لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وصدق رسوله الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا محمد سيدي أبنا سيدنا مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাবে মহান মহানের জন্য যিনি এক ওয়াহদাহু লা শারীকা লাহ আর দুরূদ ও সালাম অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। বেরাদার মুআজ্জাজ সামিঈনা আপনাদের সম্মুখে আমি যে একখানা আয়াত তেলাওয়াত করেছি কোরআন পাক থেকে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এর মানা তরজমা মাত্র ব্যাখ্যা হলো এটাই যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত একদিন সবাইকে মরণের সাথে আসতে হবে, একদিন সবাইকে মরণের সাথে হতে হবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কুরআন নাম হচ্ছে সূরা আল ইমরান, পারা নম্বর হচ্ছে 4, আয়াত নম্বর হচ্ছে 183, লাইন নম্বর হচ্ছে 9, পৃষ্ঠা নম্বর হচ্ছে 13। তোমরা দেখতে পারো, এটা আমি বলি না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছে। একবার জোরে করে বলেন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিঈন কেরাম, যে কোরআন আমার নবীজির উপরে নাযিল হয়েছে ওই কোরআনে কোনদিন ভুল হতে পারে না। আল্লাহর কালাম ওই কোরআনের মধ্যে জাবারে ভুল নাই, কোন জেরে ভুল নাই, কোন পেশে ভুল নাই, কোন অক্ষরে ভুল নাই, কোন জামাতে ভুল নাই। কিন্তু বিরাদার মুআজ্জাজ সামিঈন কেরাম, এত বড় শিক্ষা রয়েছে, এত বড় রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর তাহিদুল ইসলাম এগুলো রয়েছে, তারা কখনো বলতে পারেনি যে আমার কিতাবের মধ্যে ভুল নাই। তারা বলেছে আমার কিতাবে ভুল হতে পারে, না হলে আরো হতে পারে, না হলে হতে পারে, না হলে অক্ষর হতে পারে, আমার কিতাবে ভুল হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট সাফ করে বলে দিয়েছে যে আমার কিতাবে কোনো ভুল নাই। সূরা বাকারার মধ্যে বলে দিয়েছে আয়াতের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে। তাই বলে বিরাদার মুআজ্জাজ সামিঈন কেরাম, এই কোরআনের উপরে আমল করো, এই কোরআন
আপনাদের সঠিক জানো আজকাল আপনি যদি কোরআনের একটা ভয়কে বদলে দেন এত হরফকে মিথ্যে বলে দেন আপনার ইমান থাকবে না আপনার ইমানে ঘাটতি হয়ে যাবে ও বেরাদার মাদ্রাসায় কেরাম যে কোরআনটা আমার নবীর অবতীর্ণ হয়েছে ওই কোরআনটা কি কোন পাহাড়ের উপরে অবতীর্ণ হতো পাহাড় ধ্বংস হয়ে যেত কিন্তু ওই কোরআনটা আমার নবীর অবতীর্ণ হয়েছে আজকাল অনেক দিন বলে আমার লোকটাকে মরে ঘুমিয়েছে আমার নবী নাকি বেঁচে গেছে চলে গেছে জোরে বলেন নাউজুবিল্লাহ আমার নবী মরে নাই আমার নবী এখন জিন্দা আছে কবরের মধ্যে দুনিয়াতে দরজা দেখি কিন্তু কবরের মধ্যে আমার নবী এখন জিন্দা আছে ইবনে মাজাহ মধ্যে রয়েছে লেখা রয়েছে ইন্নাল্লাহ হারামা আলাইহি আতাবিনা আসবাদাল আম্বিয়ায়ে ফাতিউল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে দিয়েছে এরা তুমি নবীদের আম্বিয়াদের হুকুমের করা এই জমিন তো নিষেধ থাকলো আমরা তো ও বেরাদার মাদ্রাসা তালিগা বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে রয়ে গেছে ও জমিন নবীদের আম্বিয়াদের হুকুমের থাকি না ও তো নিষেধ করা হলো ও বেরাদার মাদ্রাসা তালিগা ইবনে মাজাহ হাদিসের মধ্যে দেখবেন কত যদি আপনি খুঁজতে না পারেন চার থেকে ছোট কিতাব রয়েছে মিসকাত শরীফ কত দেখবেন কত যদি আপনি খুঁজতে না পারেন তার থেকে ছোট কিতাব রয়েছে কানুনী শরিয়াত কত দেখবেন কত যদি আপনি খুঁজতে না পারেন তার থেকে ছোট কিতাব রয়েছে আনোয়ারি শরিয়াত ওই কিতাবের মধ্যে দেখবেন আপনি কি অন্য খুঁজতে না পারেন যারা মাদ্রাসা তালিগা আপনাদের গ্রামে মাওলানা থাকে আপনার গ্রামে মুফতি থাকে আপনার নাকি রাস্তায় মুফতিরা সওয়াজ করার জন্য তাদের কাছে যাওয়া তারা কিন্তু এই প্রশ্নটা জবাব বলে দিবে তারা কিন্তু এই প্রশ্নটা উত্তর দিয়ে দেবে ও বেরাদার মাদ্রাসা তালিগা আমি কোরআন হাদিস থেকে অনেক করে কথা বললাম আপনাদের সামনে একটা ছোট্ট ঘটনা বলে আমরা কর্তব্য করব জিবরাইল বলে ইয়া হাবিবাল্লাহ ও আমার মায়ার নবী আপনি যে বেলালের বিবাহ দিতে চান নবীজি কিন্তু বেলালের জাহাজ রয়েছে মাত্র 7 দিন পর বেলাল মারা যাবে নবীজি আমার নবী একটা ডাক মেরে বলে সাহাবীরা রে ও সাহাবীরা তোমরা তাড়াতাড়ি যাও এই গ্রামের মধ্যে দেখো এই গ্রামের সব থেকে সুন্দর মহিলা এই গ্রামে সব থেকে সুন্দর মেয়েটারে দেখো আমার বেলালের সঙ্গে বিবাহ করবো আমার বেলাল কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আমার মায়ের নবীজি আপনি যে আমার বিবাহ দেবেন বলছেন গো দেখি আমি তো দেখতে কালো আমার ফুটফুটা হচ্ছে মোটা আমার নাকটা দেখা আমার গালে কান পড়া ছোট নবীজি মানুষ দেখলেই ভয় পায় আমাদের আবার কে বিবাহ করবে নবীজি আমার নবী বলে ও বেলাল তুমি টেনশন করিও না তুমি চিন্তা করিও না এই গ্রামে সব থেকে সুন্দর মেয়েটা সব থেকে সুন্দর মহিলাটা সঙ্গে তোমার বিবাহ হবে ও বেরাদার মাদ্রাসা তালিগা আমার নবীজি জান্নাতের ভিতরে যাইয়া একটা পায়ের আওয়াজ পায় আমার নবীজি ধমকে চমকে বলছে পায়ের আওয়াজটা তার আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও আমার দল ও আমার বন্ধু ও আমার হাদিস শুনে নাও এই পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে যে আওয়াজটা আপনি পাচ্ছেন এই আওয়াজ অন্য কাউকে না এই আওয়াজটা হলো হযরত বেলালের আর বছরে বলেন সুবহানাল্লাহ ও বেলালের মাদ্রাসা তালিগা এই কথা যেমনই বেলাল বলেছে তেমনই আমার নবী ধমকে বলছে বেলাল দুনিয়াতে রয়েছে আর পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে কি করে এলো বেলাল কুলামান আমল করেছে বেলাল কুলামান নিকাম করেছে বেলাল কুলামান ভালো কাজ করেছে ও বেলাল মাদ্রাসা তালিগা আমার নবীজি নিচে আইসা বেলালের কাছে গিয়ে বলছে ও বেলাল শোনো বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আমার মায়ের নবী কি হয়েছে বলেন বলছে বেলাল তুমি কোন এমন নেক কাম করেছো তুমি কোন এমন ভালো আমল করেছো তার বিনিময়ে
মরে তোমার পায়ের আওয়াজে জান্নাতের ভিতরে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো, ও আমার মায়ের নবীজি, আপনি আর সাহাবীরা যখন একসাথে বসে গল্প করতেন নবীজি, ওই সময় আমি দেখতে পারো বলে, আমার ঠোঁটটা মোটা বলে, আমার নাকটা চাপটা বলে, আমার কানে কাজ করে আছে বলে, আমি ওই ভাইয়ের সরণে কিন্তু আপনাদের সামনে যেতে পারতাম না গো নবীজি। ওই ভালোবাসাটা, ওই কষ্টটা আমি বুকে করে নিয়ে ওই নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি। আমার নবী একটা ডাক দিয়ে বলে, ও বেলাল, তো নফল নামাজ আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। এখন এই বেলালের মধ্যে সাথীরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গোটা গ্রামে প্রচার করতে লাগলো। গোটা গ্রামে যখন প্রচার করা হলো, একটা কিন্তু ফাঁকা মাঠ রয়েছে, ফাঁকা মাঠ, ফিল্ড করা হয়, অনেক ফিল্ড বোঝেন না, যেরকম মাঠ রয়েছে বাংলা মাঠ, এরকম কিন্তু একটা ফাঁকা মাঠ রয়েছে। এই মাঠের মধ্যে হাজার হাজার মহিলা উপস্থিত রয়েছে আমার বিড়ালের বিবাহ করার জন্য। আমার বিড়াল কালো, মোটা, নাকটা চ্যাপ্টা, তাও দেখো হাজার হাজার মহিলা বিবাহ করতে এসেছে। তখন আমার নবী ডাক দিয়ে বলে, ও বক্তার, তুমি কি তাদেরকে বলেছো যে বেলালের হায়াত মাত্র 4 দিন রয়েছে? সর্বপ্রথম হায়াত ছিল 7 দিন, করতে করতে আর মাত্র হায়াত রয়েছে 3-4 দিন, তাদের কি বলেছো? বলছে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখন পর্যন্ত বলিনি। বলছে যাও তাহলে তাদেরকে বলে দাও। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বেলাল ইন্তেকাল করবে, ওদের মাওলা আলী আবার কাঠুরিয়ার বাড়িতে এসেছে। কাঠুরিয়ার বাড়িতে এসে বলছে, ও কাঠুরিয়ার বাড়িতে আসো। কাঠুরিয়া এসে বলছে, হ্যাঁ আবার কেন তুমি এসেছো, বলো কিসের জন্য এসেছো? আমি তো তোমাকে বলে দিয়েছি আমার মেয়ের বিবাহ বেলালের সঙ্গে দেবো না। বেলালের মজ্জাদ সালেমী কেরাম এই কথা যেমন বলে, কাঠুরিয়া বলে আমি আমার মেয়ের বিবাহ কিন্তু বেলালের সঙ্গে দেবো না। মাওলা আলী বলে, ও কাঠুরিয়া দিয়ে দাও তোমার মেয়ের সঙ্গে হযরত বেলালের বিবাহ দিয়ে দাও। হযরত বেলালের বিবাহ না হলে বেলাল জাহান্নামের মধ্যে যাবে। কাঠুরিয়া বলছে না, দিতে পারবো না। কাঠুরিয়ার মেয়ে যে ছিল, মেয়েটার নাম ছিল রুকাইয়া। রুকাইয়া কিন্তু ঘর থেকে সব কিনে নিয়েছে। ঘর থেকে যখন সবকিছু শুনে নিয়েছে, তার বাবাকে ডাক দিয়ে বলে, ও বাবা, ঘরে তোর মধ্যে এসো। বাবা গেল, আমার মেয়ে কি হয়েছে বলো। তাহলে বলে, ও বাবা, আমি সবকিছু শুনে নিয়েছি, আমি সবকিছু জেনে নিয়েছি, আমি হযরত বেলালের সঙ্গে বিবাহ করতে রাজি আছি। ও বেলাল, তার বাবা বলছে, ও আমার মা, ও আমার বেটি, বিবাহ করিও না, আজকাল বড় থেকে বেলাল মারা যাবে। আমার রুকাইয়া বোন কাঠুরিয়া রুকাইয়া বলে, ও বাবা শুনে নাও, আমি বেলালের সঙ্গে রাতভাও দূরের কথা, 1 ঘন্টা দূরের কথা, আমি যদি 1 সেকেন্ডের জন্য যদি বিবাহ করতে পেতাম, তাও আমি বিবাহ করতে পেতাম। একবার ছেড়ে করে বলেন সুবহানাল্লাহ। ও বেলালের মজ্জাদ সালেমী কেরাম কেন বিবাহ করতে চাইলো শুনে নেন। রুকাইয়া ভাবছে, রুকাইয়া বলছে বাবাকে, বাবা গো, আমি যদি একে বিবাহ করে নিই, কাল কিয়ামতের মাঠে ওই দুনিয়াতে আমি বেলালের ওসিলায় আমি জান্নাতে যেতে পারবো, আমি জান্নাতে হবো গো বাবা, আমি বেলালকে বিবাহ করতে রাজি আছি। যখন মেয়ে রাজি হয়ে গেল, হযরতে মাওলা আলী কিন্তু মেয়েটাকে নিল। নিয়ে যাওয়ার পরে আমার নবীর সামনে দাঁড়িয়ে হযরতে বেলালে আর রুকাইয়া কিন্তু বিবাহ দিয়ে দিল। রুকাইয়া হযরতে বেলালের যখন বিবাহ হয়ে গেল, বিবাহের পরে বাসর ঘরে যাবে। তাদের বাসর ঘর কিরকম আপনারা জানেন। আজকালকে শহরের বাড়ি দেখো, পরস্টার রং করা, দেওয়া দারুণ বাড়ি রয়েছে, কিন্তু ওই যুগে তো এরকম ছিল না। ওদের বাড়ি ছিল আমাদের যেরকম ছাদ রয়েছে, তাদের কিন্তু ছাদ ছিল খেজুর পাতার ছাউনি। আমাদের ছাদের বদলে ওদের খেজুর পাতার ছাউনি। আমাদের যেরকম
ছপ্পর ঘাট রয়েছে, গদ্দি বিছানা রয়েছে। তাদের কিন্তু এরকম ছিল না, তাদের ছিল খেজুর পাতার বিছানা। খেজুর পাতার বিছানা তাদের বাসুর ঘরে ছিল। তোমাদের আকার মাত্রা স্বামীরা আমাদের যে দুয়ার জন্য বালিশটা থাকে, এই বালিশটা আমাদের কিসমঞ্চে নরম বালিশ হয়, তাদের কিন্তু ওই বালিশটা ছিল না, তাদের পাথর ছিল। আবার কোন কোন কিতাবের মধ্যে উল্লেখ করা যায় যে কি ছিল তোমাদের আকার মাত্রা স্বামীরা তারা বাসরের ঘরে গিয়েছে। বাসরের ঘরে যাওয়ার পরে তখন কিছুক্ষণ হয়ে যায়, কিছুক্ষণ কেটে যায়, তাদের কিন্তু মিলন হয় না, তাদের কিন্তু একরকমের মিলন হয় না। হযরতে রুকাইয়া দাঁড়িয়ে বলে, ও আমার স্বামী, আমাদেরকে মিলন হবে না, আমাদেরকে মিলন হবে না। স্বামী বলছে, ও আমার স্ত্রী রুকাইয়া, তুমি শুনে নাও, শুনে নাও, আমার আর সময় নাই, আমার আর হায়াত নাই, আর কিছুক্ষণ রয়েছে, আমি এই কিছুক্ষণের মধ্যে কি করব? ও আমার স্ত্রী, আমাকে ক্ষমা করে দেন। ও বেরাদার মসজিদ কমিটিরা কিছুক্ষণ যখন কেটে যায়, হযরতে বেলাল বলে, ও আমার স্ত্রী রুকাইয়া, শুনো শুনো। বলছে, কি হয়েছে আমার স্বামী? বলো। বলছে, আমি তো আজ পর্যন্ত আমি কোনোদিনও পেট ভরে খাবার খেতে পাইনি। আমার নবীজি আমাকে যতটুকু খাবার দিয়েছে আমি অতটুকু খেয়ে আমার পেটটাকে শান্তি করেছি, আর বাকিটা আমার নবীর চেহারা দেখে আমার ভোরটা খিদেটাকে মিটিয়ে দিয়েছে। ও বেড়াদার এই কথা যেমনই বললো, আমার বেড়াল বলছে, রুকাইয়া তুমি কিছু খাবার ব্যবস্থা করো, তোমার হাতে খাবারটা খেতে চাই। রুকাইয়াকে যেমনই বললো, রুকাইয়া বাড়ির মধ্যে দেখছে কোনো খাবার নাই। রুকাইয়া তখন হযরতে মাওলা আলীর বাড়ি গেল, নবীর জামাইয়ের বাড়ি। যাওয়ার পরে বলছে, বাড়িতে আছেন? বেরিয়ে এসে বলছে, হ্যাঁ, কি হয়েছে বলো। বলছে, তোমার বাড়ি থেকে কিছু খাবার হবে, আমার স্বামীকে খেতে দেবো, আমার স্বামী খেতে চেয়েছে। বলছে, না না, আমার বাড়িতে তো কোনো খাবার নাই, কিন্তু হ্যাঁ, আমার বাড়িতে কিন্তু কিছু জব রয়েছে। জব মানে রয়েছে আটা, কিছু ময়দার আটা, গমের আটা, কিছু আটা রয়েছে। ওই আটাটি আপনি নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে সুন্দর করে রুটি বানাইয়া তুমি হযরতে বেলালকে খেতে দেবে। ও বেলাল মসজিদ কমিটিরা এই কথা যেমন বলেছে, তখন হযরতে রুকাইয়া ওই উল্টো আটাটি নিয়ে আসার পরে সুন্দর করে রুটি বানালো। রুটি বানার পরে বেলাল কিতাবের মধ্যে লিখেছে 7টা রুটি বানাইছে। 7টা রুটি বানার পরে ও বেলাল মসজিদ কমিটিরা ওই 7টা রুটি হযরতে বেলালের সামনে দিল। হযরতে বেলাল ওই 7টার মধ্যে 4টা রুটি খেয়ে নিল, আর বাকি 3টা রুটি রাখলো তার স্ত্রী হযরতে রুকাইয়ার জন্য। ও বেলাল মসজিদ কমিটিরা হযরতে রুকাইয়া তো কান্দে, কিভাবে খাবে? তার স্বামী কিছুক্ষণের পর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এদিকে হযরতে রুকাইয়া কান্দে, আর বাইরে থেকে একটা ডাক আসে, ও রুকাইয়া বাড়িতে আসো। রুকাইয়া চমকে বলছে, কে এসছে? আমি তো এই জায়গাটা ভালো করে বিবাহ হয়েছে, আমার নামটাকে জানলো, আবার বলছে, রুকাইয়া বাড়িতে আসো, তোমার বাড়িতে যে 3টা রুটি রয়েছে, ওই 3টা রুটি আমাকে খেতে দাও। রুকাইয়া চমকে দিয়ে বলছে, কে এসেছে? কে এসেছে আমার বাড়িতে? আমার নতুন বিবাহ হলো, আমার নামটা কে জানলো? আমার নাম জানলো, আমার বাড়িতে 3টা রুটি রয়েছে, এই কথা যেমন করে জানলো, যে যখন দরজা খুলে বাইরে দেখছে একটা ফকিরের বাবা এসেছে। আসার পরে ফকিরের বাবা বলছে, ও মা, তোমার বাড়িতে যে 3টা রুটি রয়েছে, ওই 3টা রুটি আমাকে দাও, আমাকে দাও। বেলালের মসজিদ এগুলো আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরা দোষ করে না পুরো চল ভালো না চল চল উঠে যাবে। এ আবো না সাদা উঠে নি, সাদা উঠা, তারপর উঠে দিবি পর তেলে পর। আমার হবে কোনটা? আর প্রথমে কি করছিলি? খাচ্ছিলাম না, আমি খাচ্ছিলাম ভিডিও করবো, তাহলে চলে যাবো।